একজন অতিথিকে আমাদের সাথে যুক্ত করে নিতে চাই। আগে আপনাদের সাথে তার আলাপ হয়েছে, পরিচয় হয়েছে আমাদের এই আয়োজনে, আগেও তাকে অতিথি করে পেয়েছি। তবে ঈদের সময়টা যেহেতু আমরা একটু উৎসবমুখর কাটাতে চাই, তাই আজও একজন সঙ্গীত শিল্পী আমাদের সাথে আছেন, আপনাদের সবার প্রিয়, সবার পরিচিত নুসরাত পুষ্পিতা আছেন। শুভ সকাল, ঈদ মোবারক, কেমন আছি? শুভ সকাল, ঈদ মোবারক। খুব ভালো আছি, আসলে এখনো ঈদের মৌসুম চলছে, ঈদের আনন্দ কাটাচ্ছি, তো খুব ভালো আছি। এইবার ঈদে আসলে ইন্টারেস্টিং কি হয়েছে? আসলে প্রত্যেকবারই ঈদে দেখা যায় যে আমি আমার পরিবারকে সময় দিই, কারণ পুরো বছরটাই নানা ব্যস্ততার কারণে আসলে পরিবারকে সময় দেওয়া হয়ে ওঠে না। তো এবারও আমি আমার পরিবারকে সময় দিয়েছি, আর পরিবারকে সময় দিই প্রথম দিন ঈদের দিন, আর ঈদের দ্বিতীয় দিন বন্ধুদের সাথে আড্ডা দিই। তো এভাবেই আর কি সময়টা চলে যায়, তো ব্যতিক্রম হয়নি এরকমই। আজকে এই যে আপনাদের সাথে আজকে ঈদ কাটাচ্ছি, তো এটাই আজকে একদম দর্শকদেরকে সময় দিচ্ছে পুষ্পিতা সকাল থেকে। আচ্ছা, আমরা আমাদের এই ঈদের আড্ডাটা আরো দীর্ঘায়িত করতে চাই, তবে তার আগে প্রথমে একটা গান শুনবো। কি শুনবো? হ্যাঁ নিশ্চয়ই, যেহেতু ঈদ চলছে তাহলে ঈদের একটি গান দিয়ে শুরু করি। নিশ্চয়ই। আর এই গানটি হচ্ছে লিখেছেন আমাদের আরেকজন প্রিয় সঙ্গীত শিল্পী খায়রুল ওয়াসি, ওনার লেখা এবং সুর করা ঈদের একটি গান গাইছি। আসমানের নিচে বসত এক বাতাসে বাঁচি, একে অন্যের হয়ে আমরা থাকি কাছাকাছি। এক আসমানের নিচে বসত এক বাতাসে বাঁচি, একে অন্যের হয়ে আমরা থাকি কাছাকাছি। সবাই সবার প্রতি যদি একটু সদয় থাকি, মানবিক হয়ে আমরা থাকতে পারি সুখী। ঈদ মানে আনন্দ খুশি, চাই ভেদাভেদ ভুলে তোমার আমার পৃথিবী সাজুক ভালোবাসার ফুলে। ঈদ মানে আনন্দ খুশি, চাই ভেদাভেদ ভুলে তোমার আমার পৃথিবী সাজুক ভালোবাসার ফুলে। সংযম ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক ধরা, মানুষের কল্যাণে আসুক সত্য মানুষ যারা। সংযম ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক ধরা, মানুষের কল্যাণে আসুক সত্য মানুষ যারা। সবাই সবার প্রতি যদি একটু সদয় থাকি, মানবিক হয়ে আমরা থাকতে পারি সুখী। ঈদ মানে আনন্দ খুশি, যাই ভেদাভেদ ভুলে তোমার আমার পৃথিবী সাজুক ভালোবাসার ফুলে। ঈদ মানে আনন্দ খুশি, যাই ভেদাভেদ ভুলে তোমার আমার পৃথিবী সাজুক ভালোবাসার ফুলে। আসলে ঈদ মানে তো শুধু নিজের একার আনন্দ না, সকলের জন্যই আনন্দটা আসলে নিশ্চিত করা। তো এইবার ঈদের প্রথম দিন আসলে বিশেষ কি করা হয়েছে? ঈদে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে মার হাতের সেমাই সবসময় আমার খুব ভালো লাগে। ঈদের দিন মা শুধু এক রকমের সেমাই করে না, বিভিন্ন রকমের সেমাই, এবং এই যে ঈদের দিনের সেমাইয়ের টেস্ট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়, সারা বছর কিন্তু টেস্ট হয় না। কি ঈদের দিনই শেষ হয়ে গেছে? একটু আমাদের জন্য আনা যেত, যেটা আনা হয়নি আর কি, দুঃখজনক। হ্যাঁ, নেক্সট টাইম আসলে অবশ্যই আবার আমরা আগামী ঈদ পর্যন্ত অপেক্ষা করব তাহলে। পুষ্পিতা, খুব স্বাভাবিকভাবে ঈদের সময় বা ঈদের আগ মুহূর্তটা খুব ব্যস্ততা থাকে, এবার ব্যতিক্রম কি কি কাজ করা হয়েছে বা গান নিয়ে কি কি করা হয়েছে? এবার ঈদে হচ্ছে আমার একটি নতুন একটি গান রিলিজ পেয়েছিল,
তো গানটির শিরোনাম ছিল চোখের ভাষা। সেই শিরোনামে আমার নতুন একটি গান বের হয়েছিল চাঁদ রাতেরও আগের দিন আর কি। আমি যিনি ডিরেক্টর ছিলেন আর কি, যিনি এই গানের লিরিসিস্ট ছিলেন হাসনাত মিলন ভাই, ওনাকে আমি বলেছিলাম যে ঈদের দ্বিতীয় দিন অথবা ঈদের দিন গানটা ছাড়া যায় কিনা। তার আগে উনি আসলে ওনার উৎসাহ বা আগ্রহটা সামলাতে পারলেন না, উচ্ছ্বাস সামলাতে পারেন একদমই। তো উনি হচ্ছে তার আগে গানটা প্রকাশ করে দিলেন। তো এই গানটা আমার রিলিজ পেয়েছে। আর ঈদ উপলক্ষে আরেকটি গান আমি করেছিলাম, সেটার অডিও রেকর্ডিংটা সম্পন্ন হয়েছিল, তবে ভিডিওটা আসলে নানা ব্যস্ততার কারণে করা হয়ে ওঠেনি। তো সেই গানটা আর কি রয়ে গেছে, সেটা নিশ্চয়ই আগামী ঈদে আবার চেষ্টা করবো। অনেকদিন অপেক্ষা করতে হবে। তাহলে একটা যেহেতু রিলিজ হয়ে গেছে, আমরা ওটা থেকে একটু শুনতে পারি কিনা? পুষ্পিতা শোনাতে চাই কিনা আমাদের? হ্যাঁ, একটু তো শোনানো যায়। একটু শুনি। তোমার কাজল কালো চোখ দুটি আজ বলতে কি গো চায়, কাছে টেনে নাও না বুকে ভালোবাসো হায়, এভাবে কি আর ভালোবাসা হয়, চোখের ভাষা বুঝে নিতে হয়, চোখের ভাষা বুঝে নিতে হয়। ছোট করে একটু শোনালাম, কারণ পুরো গানটা ইউটিউবে আছে, দর্শক শ্রোতারা যারা শুনেছেন তারা যাতে ইউটিউবে দেখে নেয়। দেখেছেন উনি টেনে এখন ইউটিউব নিয়ে যাবেন, এটা তো হলো ফিল্মি কিন্তু আসলে আপনারা পুষ্পিতাকে যারা ঈদি দিবেন দেওয়ার সময় অল্প করে দিয়ে বাকিটা বলবেন ব্যাংকে আছে, ব্যাংক থেকে বাকিটা পুরোটা দিয়ে দিতে। আচ্ছা, যদি চলে যাই 2015-তে খুদে গানরা যে হলো, এই খুদে গানে আসলে মানে পার্টিসিপেটটা কিভাবে করা হয়েছিল, সেই জার্নিটা থেকে শুরু করতে হ্যাঁ, চাই। নিশ্চয়ই। ছোটবেলা থেকে যেহেতু গানের সাথে যুক্ত হওয়া, আমার গানের প্রতি আগ্রহ ছিল, তো সেই বিষয়টা মা বাবা খেয়াল করেন। তারপরে আমার গানটা শুরু হয়। বিভিন্ন জায়গায় আমি গুণী ওস্তাদদের কাছে শিখেছি গানটা। তো সেখান থেকে আসলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হতো। দেখা যেত যে আব্বু কোনো একটা জায়গা থেকে ফর্ম পেয়েছে বা কোনো একটা জায়গা থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জেনেছে, তো সেখানে যেখানেই অডিশন হতো না কেন, বাবা সবসময় আমাকে সাথে করে সেখানে নিয়ে যেতেন। তো দেখা গেছে যে এই যে খুদে গানের যে বিষয়টা, এটাও বাবা টিভিতে দেখেছে, স্ক্রলে যাচ্ছিল যে এরকম একটা অডিশন হবে। তো সেটার মাধ্যমে আসলে বাবা আগে জেনেছে যে এরকম অডিশন হতে যাচ্ছে। তখনই আমাকে এসে বাবা আমাকে বললেন যে এবার কিন্তু খুদে গান হচ্ছে, তুমি হচ্ছে অংশগ্রহণ করবে কিনা, তুমি প্রস্তুত কিনা। তো আরেকটা কথা না বললেই নয় যে 2015 আগে আমি 2013 সালে আরেকবার অংশগ্রহণ করেছিলাম খুদে গানে। তো তখন আসলে আমি ক্যাম্প রাউন্ডের আগেই বাদ পড়ে যাই। তো সেই জায়গাটা থেকে আমার মনের মধ্যে একটু জেদ বা একটু কষ্ট তো কাজ করেছিল যে আমি কেন বাদ পড়লাম। তো আমি মোটামুটি প্র্যাকটিস চালিয়ে গিয়েছিলাম, একদম রেগুলার রেওয়াজ করতাম, প্র্যাকটিস করতাম, নতুন নতুন গান তুলতাম। তো বাবা সেই জায়গাটা থেকে, আমার বাবারও অনেক কনফিডেন্স ছিল যে এবার যদি মেয়ে যায় তাহলে হয়তো বা কিছু একটা হতে পারে। তো সেই জায়গাটা থেকে আমার আব্বু যখন বললেন, তখন আমি বললাম ঠিক আছে, এবার আমি অডিশনে নাম দেব। আমার মাও সবসময় সাপোর্ট, আমার পরিবারের সবাই আসলে খুবই সাপোর্টিভ এই গানের বিষয়টা নিয়ে। তারপরে অডিশন দিলাম, তারপর একের পর এক ধাপ অতিক্রম করতে থাকলাম। আর যত অতিক্রম করছি একের পর এক ধাপ, তত মনে হচ্ছে যে নতুন কিছু শিখছি, আর আগ্রহটা বা উচ্ছ্বাসটা বা উৎসাহটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল। তারপর একের পর এক ধাপ অতিক্রম করতে করতে তারপর গ্র্যান্ড ফিনালেতে পৌঁছলাম। এবং গ্র্যান্ড ফিনালের পরে আমার আইডল শ্রদ্ধা কিংবদন্তি শিল্পী রুনা লালা ম্যাম, উনি নিজ হাতে আমাকে চ্যাম্পিয়নের মুকুটটি পরিয়ে দিয়েছিলেন। মানে এক নিঃশ্বাসে বলে ফেললো, কিন্তু জীবনে কতগুলো পর্যায়ে, কতগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে নুজাত গেছে। যাই হোক, এই গল্পটা নিয়ে আমরা ফিরতে চাই, তবে একটা বিরতির সময় আমাদের হয়েছে। দর্শক নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার সকালের বাংলাদেশ দেখছেন, জুলহা জুবাইর সাথে আছে আমি রুনি, এবং আমাদের সাথে আছেন একজন অসাধারণ শিল্পী আমাদের নুজহাত পুষ্পিতা। পুষ্পিতা যেহেতু খুদে গান নিয়ে কথা হচ্ছিল, অনেকগুলো পর্ব, অনেকগুলো রাউন্ড, অনেকগুলো গান, অনেকগুলোতে অনেক কমপ্লিমেন্ট পাওয়া হয়েছে, কিন্তু কোন গানটা পারফর্ম করার পর যে কমপ্লিমেন্ট এসেছে সেটা তোমার মন ছুঁয়ে গেছে, সেই গানটা শুনতে চাই। বাহ, তাহলে একটা গানের কথা না বললেই নয়। একটা এপিসোডে কিংবদন্তি নির্মাতা অভিনেতা শ্রদ্ধেয় আফজাল হোসেন স্যার উনি এসেছিলেন। তো সেই রাউন্ডে আমি গিয়েছিলাম ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায়। তো সেই গানটা গাওয়ার পরে উনি আমাকে যে কমপ্লিমেন্টটা দিয়েছিলেন, ওইটা আমার আসলে আজীবন মনে থাকবে। উনি বলেছিলেন যে পুষ্পিতার গানের গলা হচ্ছে বাংলাদেশে যত মিষ্টির দোকান আছে সমস্ত মিষ্টির দোকানের সমন্বয়। তো সেই কমপ্লিমেন্টটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো সেই গানটি না হয় ছোট করে সকাল সকাল ডায়াবেটিসের শর্ট হয়ে যেতে
পারি এরকম অবস্থায় না বসে আমরা আছি। আপাতত বৃষ্টির দোকানিটা একটু বাড়তি বৃষ্টি রাখবে এদের সময় যেহেতু চলছে। হ্যাঁ শুনি আমরা। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। দূরের ওই গাংচিলেরা নামবে জলের পরে আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে তোমার হাতটি ধরে তোমার হাতটি ধরে। আমরাও আফজাল হোসেনের সাথে একমত, সহমত পোষণ করি যে সত্যি এত মিষ্টি এই গলা। ধন্যবাদ। একে তো গানটা মিষ্টি, হ্যাঁ মানুষের আবেগিক অভিব্যক্তির এত চমৎকার প্রকাশ বহিঃপ্রকাশ, একদমই তাই। এবং এই গানটা পুষ্পিতা যে মিষ্টি করে গাইলো, থ্যাংক মিষ্টি ইউ। দোকানে মিষ্টি শর্ট পড়ে যাবে। আচ্ছা ঈদি দেয়া হলো বেশি নাকি নেওয়া হলো বেশি? বলতে গেলে আমি দিতে যেমন ভালোবাসি দিতেও ভালোবাসি সালামি। এখন আমাদের গুলো কোথায়? না, না, ছোট এটা হবে আমাদের। না না ভাই, না ও আমি তো কিন্তু ছোট বলেছে বয়সে। যে দিতে ভালোবাসি, মানে বয়স তো বলেনি। এটা ছোট। তো হলো না। এখন দেখা যায় যে ভাইয়া যেহেতু এখন বড় হয়েছি, এখন ছোটদেরকে সালামি দিতে হয়। আমার ভার্সিটিতে যারা জুনিয়র আছে তারা ঈদ আসলেই ঈদ মোবারক আপু আমার সালামি কোথায়, বাহ। একদম। তো তখন বলে আচ্ছা ঠিক আছে বিকাশ ড্রপারটা দিচ্ছি। তো এইভাবে আসলে দেই। আর সবচেয়ে আফসোস আমি এরকম প্রচুর মানুষকে বলেছিলাম, কেউ আর পাঠালো না, নাম্বার মেসেজে সিন করলো না, কি দুঃখ। আমি আবার কি দিই, যাতনা। যারাই আমাকে ঈদ মোবারক পাঠায় আমি আবার দিই, আমার ভালোও লাগে দিতে। আর হচ্ছে বাবা মা আছেন, তো বাবা মা আমার ছোট ভাই তাদেরকে আমি এবার ঈদে গিফট করেছি ঈদের ড্রেস। তো এটাও আসলে খুব একটা আনন্দের বিষয়। আর আমি এমনিতে সালামি তো পেয়েছি আমার নানু, আমার খালামণি, খালু সবার কাছ থেকে, মা বাবা সবার কাছ থেকে সালামি তো তো পেয়েছি। পুষ্পিতা শুধু মানে ওর শুধু কণ্ঠ মিষ্টি না, ও দেখতেও মিষ্টি এবং ও কথা বলে খুব সুন্দর করে। চেষ্টা করি আর কি মানে একটু যা বললো আগামীতে তবে সালামি বাড়বে বই কমবে না। আপনাদের মতো তো আর মিষ্টি করে কথা বলতে পারি না এত। না, আমাদের কথায় সুগারের পরিমাণ অনেক কম, চিনির পরিমাণ অনেক কম, বৃষ্টির অনেক কম। যাই হোক, আমরা আরেকটা গানে যেতে চাই, কি শুনবো? নিশ্চয়ই, এবার তাহলে গাইছি আমার খুবই পছন্দের একটি গান, ওপার বাংলার খুব জনপ্রিয় একটি গান। গানটির কথা লিখেছেন প্রণব রায়, সুর করেছেন রবিন চট্টোপাধ্যায় এবং গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মধুমালতী ডাকে আয়। কি চমৎকার, কি চমৎকার।
ডাকে আয় হলো ফাগুনের এ খেলায় মধুমালতী ডাকে আয় চাপা বনে ওলি শনি আজ লুকোচুরি গোলু কচুরি আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী মন চাহে যে ধরা দিতে তবু সে লাজে সরে যায় মধুমালতী ডাকে আয় হলো ফাগুনের এ খেলায় মধুমালতী ডাকে আয় মধুমালতী ডাকে আয় মধুমালতী ডাকে আয়। খুদে গান্ধাজের জার্নির কথা যদি বলি তো সেখানে তো আসলে একটা লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স, এতগুলো ফ্রেন্ডশিপ, এতগুলো কন্টেস্টেন্ট, তাদের সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, কিছু কিছু মানুষের সাথে এখনো যোগাযোগ আছে, ইনফ্যাক্ট অনেক বেশি ভালো ফ্রেন্ডশিপ বলবো। দেখা যায় যে আবার কিছু কিছু মানুষের সাথে একদমই যোগাযোগ নেই, এরকমও বলা যায়। তো ওখানে আসলে অনেক বন্ধু হয়েছে, যখন দেখা গেছে যে এক বন্ধু বাদ পড়েছে তার জন্য কেঁদেছি সবাই। তো এরকম অন্যরকম একটা কষ্ট। আবার যখন দেখা গেছে যে পুরো গ্র্যান্ড ফিনালে পর্যন্ত জার্নিটা শেষ হয়েছে, তখনও আবার কান্না এসেছে যে এত মাস একসাথে ছিলাম, এখন আবার আলাদা হয়ে যেতে হবে। আমরা তো প্রায় 7 মাস একসাথে ছিলাম, আর 7 মাসের মধ্যে ছুটি যখন দিত তখন বাসায় আসতাম। তো আসলে ক্যাম্প, একদম পুরো ক্যাম্প। তো 7 মাসের এই জার্নিতে অনেক ভালো বন্ধু হয়েছে। 2-3 জনের কথা না বলে নয়, যেমন রাফতি আমার সাথে ফার্স্ট রানার আপ হয়েছে। তো রাফতির সাথে এখনও রেগুলার আমার কথা হয়, এবং ও তো বগুড়ায় থাকে। তো রিসেন্টলি ও ঢাকায় এসেছে, জাস্ট ওয়েট করছি যে কবে আমরা দেখা করব। তো এরকম অনেক ভালো ফ্রেন্ডশিপ আছে, রাফতি আছে, মহারাজা আছে, মাহিন আছে, আরও অনেকে আছে। মানে পুরো জার্নিটা যদি এখন কেউ আবার বলতো, পুষ্পিতা would you love to relive the moments again, আরো একবার এই পুরো জার্নি দিয়ে যেতে চাই কিনা, পুষ্পিতার উত্তর কি হবে? অবশ্যই যেতে চাই। বাবা বারবার পরীক্ষা দিতে চাই। মনে হয়েছে, মানে এখন মনে হয় যে তখন যেগুলো করতে পারিনি সব করব, এরকম মনে হয়। অনেক কিছু তো তখন হয়তো বা ভয় বা সংকোচ একটা কাজ করতোই, যেহেতু জীবনের প্রথম এত বড় একটা মঞ্চ। তো এখন মনে হয় যে আবার যদি সেখানে যেতে পারি একদম সব কিছু করতে পারতাম তাহলে। এই মঞ্চতে ধরো অনেকগুলো পারফরমেন্স ছিল, ভালো হয়েছে, কোনোটা খারাপ হয়েছে, কোন পারফরমেন্সটা তুমি এখন আবার পারফর্ম করতে চাও? তোমার কাছে মনে হচ্ছে ওই গানটা আরেকটু এরকম করে গাইলে হয়তো চমৎকার হতো, এরকম কিছু আছে কিনা? এরকম খুব একটা বেশি নেই। আমি সবকটা আমি ভালো করেছি, তাহলে একদম। তাহলে কোন গানটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল? আসলে সেখানে দেখা যেত কি যে হঠাৎ করে আবার গান চেঞ্জ করে দেওয়া হতো। এটা হয়তো বা আমাদের একটা পরীক্ষায় নেওয়া হতো, কালকে শুটিং, আজকে হুট করে বিকেলবেলা স্যার বলছেন যে এই গানটা তো তোকে দেওয়া যাবে না, তুই এই গানটা নে। তখন আবার মানা করতে পারিনি। তো তখন দেখা গেছে যে প্রত্যেকটা মুহূর্ত একদম চ্যালেঞ্জিং ছিল। তো আমিও চ্যালেঞ্জ নিতাম, আমি বলতাম যে স্যার জিজ্ঞাসা করতেন যে তুই এটা পারবি নাকি এখন তুলতে। তো আমি বলতাম যে সমস্যা নেই স্যার, আমি পারবো ইনশাল্লাহ। তো সারা রাত গানটা শুনতাম, তারপর তুলতাম। তো গানটা তোলার থেকে আসলে ইম্পর্টেন্ট হচ্ছে গানটা শোনা। তো দেখা যেত যে সারা রাত শুনতাম, শুনে শুনে অটোমেটিক্যালি আসলে গানটা গলায় তোলা হয়ে যেত। তো তারপর যে পারফর্ম করতাম, তো প্রত্যেকটা গানই আসলে দেখা গেছে যে বেশিরভাগ গান এরকম ছিল যে হুট করে চেঞ্জ করে দেওয়া হয়েছে। বাহ, সেক্ষেত্রে যদি এই লাইনে হাঁটলো না আর কি পুষ্পিতা, বোঝা গেছে স্মার্টলি এড়িয়ে গেল পুরো বিষয়টা। নিজে আনমনে নিজের পছন্দের একটা গান শুনবো, পুষ্পিতার পছন্দের একটা গান যেটা আনমনে এসে গুনগুন করতেই থাকে, বা থাকে না এমন একটা গান যে গানটা বারবার গাইতে মন চায়, বারবার নিজের কাছেই শুনতে মন চায়, এরকম কোনো গান যদি থাকে শুনতে চাই। আসলে অনেক গানই তো আমার পছন্দের, তার মধ্যে আমার নিজেরই একটা মৌলিক গান আমার খুব বেশি পছন্দের বলবো, তো সেই গানটা না হয় একটু শোনাই। গানটির কথা লিখেছেন আনিসুল ইসলাম এবং সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন বিনোদ রায়, এবং এইটা আমার একদম প্রথম মিউজিক অ্যালবামের একটি গান। বাহ, গাইছি।
বিশ্বাসের অনুভবে বিষম আমার বুকে আলোর কাছে আকাশ ধরে সোহাতে বুঝি অনুভবে শুধু তুমি তোমাকে খুঁজি অনুভবে শুধু তুমি তোমাকে খুঁজি। বাহ, চমৎকার। পুষ্পিতার ফিউচার মানে প্ল্যান কি, পরিকল্পনা কি এখন? যেহেতু গান নিয়ে আছি, গান নিয়ে আসলে থাকতে চাই এবং আমি হচ্ছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, তো একটু চ্যালেঞ্জিং হয়ে যায় দুটো একসাথে সামলানোর, তারপরেও চেষ্টা করছি। শেষ না প্রায়? হ্যাঁ, আর এক বছর আছে। আমরা গতবারও শুনছিলাম যে প্রায় শেষ হয়ে আসছে। হ্যাঁ, তারপরে এই 10 তারিখ থেকে সেমিস্টার ফাইনাল। আচ্ছা, সেক্ষেত্রে ফিউচার ক্যারিয়ার প্ল্যান মিউজিক অর সিভিল? আসলে সিভিল যেহেতু পড়ছি তো অবশ্যই একটা জব সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে, বা অথবা নিজের একটা ফার্ম দেওয়ার ইচ্ছা আছে। চমৎকার মিষ্টি করে গান গাওয়া মানুষটা যদি ইট পাথরের মাঝে বন্দি পড়ে যায় তাহলে তো মুসিবত। না, আর পাশাপাশি এই যে গানটা আছে, গানটা যেহেতু ভালোবাসার জায়গা, শখের জায়গা, গানটা তো করে যাচ্ছি, নতুন নতুন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, তো এইভাবে আসলে থাকতে চাই। আমরা আলাপের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে, আমাদের হাতে মিনিট দেড়েক আমরা সময় পাবো। দর্শকরা শুনছে, যদি পুষ্পিতার দর্শকদের কিছু বলতে চায়। প্রথমত যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। আপু এবং ভাইয়া, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ইডি দিল না, হ্যাঁ, তারপরে আর দর্শকদের আর জন্য? দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বেশি বেশি করে বাংলা গান শুনবেন এবং বাংলা গানের সাথেই থাকবেন, এবং আপনারা যারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন, আমার পাশে আছেন, আমার গান শুনছেন, এভাবেই যেন আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে যান, সেই প্রত্যাশাই করছি। এবং আমার জন্য দোয়া করবেন যেন এমন কিছু গান আমি তৈরি করে যেতে পারি বা গেয়ে যেতে পারি যে গানগুলো আপনাদের হৃদয়ে ছুঁতে পারবে। বাহ, চমৎকার। আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই, তবে একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। আজকে ইতিটা এখানেই টানি, যত কম বলবো তত বেশি করে গানটা শুনতে পারবো। ভালো থাকবেন আপনারা। আপনারা ভালো থাকুন, আবারও শুভ সকাল। ঈদ মোবারক। গান শুনছি। এবারে গাইছি আমার আরেকটি পছন্দের একটি লোকগান, রাধা রমন দত্তের নিশ্চয়ই। ভ্রমর কইও গিয়া গাইছি। ভ্রমরে কয়ো 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 রে ভ্রমর কৃষ্ণরে বোঝাইয়া মুই রাধা মুইরা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যায় জ্বলে আরে ভ্রমর কয়ো গিয়া অঙ্গ যায় জ্বলে আরে ভ্রমর কয়ো গিয়া ভ্রমর